আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের ভাইয়া আপু শিক্ষার্থী যারা আছো, তোমাদের আর অল্প কিছুদিন সময় আছে। এই সময়ে তোমার পড়াশোনার অবস্থা যদি বাজে হয়, তাহলে এই জায়গা থেকে একটা কামব্যাক রুটিন তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। তুমি যদি পড়াশোনার জন্য একটা সলিড রুটিন বানাতে পারো এবং সেটা মেইনটেইন করতে পারো, তাহলে এই রুটিন এবং পড়াশোনার স্টাইল এটাই তোমাকে অন্য লেভেলে হেল্প করবে এসএসসি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেতে এবং তোমার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে। কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারলে পরের 2 বছর তুমি একদম প্রপারলি পড়াশোনা করে এইচএসসিতেও ভালো রেজাল্ট করতে পারবা। আর এইচএসসিতে ভালো রেজাল্ট করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারবা এবং অ্যাডমিশন টেস্ট দিয়ে তুমি মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো কিংবা অন্য যে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে তোমার ক্যারিয়ারের দিকে সুন্দরভাবে যেতে পারবা। সো এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট অল আর কানেক্টেড। তো সেই ক্ষেত্রে এখন এই লাস্ট মোমেন্টে এসে একটা প্রপার কামব্যাক রুটিন প্রয়োজন। কিভাবে তুমি পড়াশোনাটা সেট করবা, এই প্রপার কামব্যাক রুটিন নিয়ে আমি এ টু জেড বিস্তারিত কথা বলবো। দেখো, অলরেডি আমি রুটিনের জন্য স্লট ভাগ করছি। তোমাদের এখন কি ধরনের রুটিন মেইনটেইন করে পড়লে সবচেয়ে বেস্ট হবে, এটা এ টু জেড ডিটেল কথা বলবো। তার আগে তোমাকে বলি, আমাদের আইটিএস একাডেমি তোমাদের জন্য বিগত 3 মাস 4 মাস যাবত টানা কাজ করতেছে। এই টানা কাজ করার প্রসেসে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য হচ্ছে কোয়ালিটিফুল টিচার ম্যানেজ করা, তাদের একটা কমপ্লিট টিম ডেভেলপ করা। আমি বিগত 5 থেকে 5.5 বছর যাবত অনলাইন প্লাস অফলাইন মিলে পড়াচ্ছি, টিচিং এক্সপিরিয়েন্স প্রায় 6 বছর হতে চললো। সো এই জায়গাতে আমি যখন একটা টিম লিড করে টোটাল তোমাদের জন্য এ টু জেড সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করতেছি, তখন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তোমাদের জন্য একটা কোয়ালিটিফুল টিচার প্যানেল সেট করা। অবশেষে আমরা 9 থেকে 10 জনের একটা কোয়ালিটিফুল টিচার প্যানেল সেট করে ফেলছি। ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে একজন করে টিচার আমরা ম্যানেজ করে ফেলছি, হাই কোয়ালিফাইড, যারা প্রিভিয়াসলি পড়ানোর এক্সপিরিয়েন্স রাখে এবং ভালো ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের। সবাই হচ্ছে বুটেক্স, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল, এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকেই আসছে। সো এই ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিফুল টিচার নিয়ে সামনে আমরা বিশাল বিশাল প্ল্যান করছি তোমাদের জন্য। ম্যারাথন ক্লাসের প্ল্যান করছি, যেগুলো হচ্ছে মাস্টার ক্লাস বলতেছি আমরা। একটা ক্লাসের মাধ্যমে তুমি বোর্ড পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায় প্রস্তুতি নিতে পারবে। এটা সব ব্যাচের জন্য। আর তোমাদের স্পেসিফিকভাবে এসএসসি 26 ব্যাচের জন্য আমরা একটা প্রিমিয়াম কোর্স নিয়ে আসছি, যেটা অলমোস্ট তোমাদের 0 টাকাতেই তুমি করতে পারবা। এটা সম্পর্কে আমাদের ডিটেল হচ্ছে যে আসবে, ঘোষণা আসবে আগামী 8 তারিখ। মানে ধরো যে ধরেই নাও, আমি পুরা ঘোষণাটা দেয়া আমার টিম থেকে নিষেধ আছে, তোমাদেরকে বলতে পারতেছি না। বাট তোমরা এই ঘোষণাটা পাইতে আমাদের যেই পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এখানে নজর রাখবা। আগামী 8 তারিখে আমরা লাইভে এসে তোমাদের জন্য পুরা প্যানেল নিয়ে আমাদের আগামী 3 মাসে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে তুমি আমাদের সাথে নিতে পারবা এইটা সম্পর্কে তোমাকে একদম ডিটেল ধারণা দিব। তোমার মনে হইতে পারে ভাইয়া আবার টাকা যাবে না, আইটিএস একাডেমি তোমাদের জন্য আসছে পুরা প্রিমিয়াম সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদের থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি টাকা পয়সা খুব বেশি চাবো না, বা না একদমই নাও চাইতে পারি। পুরাটা ঘোষণা দেয়া নিষেধ আছে আমার, এই জন্য পুরাটা ঘোষণা দিলাম না। কিন্তু এইটুকু তোমাকে বলতে পারি যে এই কোয়ালিটিফুল টিচার প্যানেল একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এ টু জেড সাপোর্ট দিবে। ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে গুছিয়ে দিবে, পড়িয়ে দিবে। তোমাকে সাজেশন ক্লাস থেকে শুরু করে সাজেশন পিডিএফ, প্রিন্টেড পিডিএফ, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আমাদের সাথে তোমরা ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারবা। জাস্ট পুরা ঘোষণাটা পাইতে 8 তারিখ নজর রাখবা আমাদের চ্যানেলে। 8 তারিখ তুমি ইচ অ্যান্ড এভরিথিং জানতে পারবা যে আমাদের থেকে তুমি কি কি সাপোর্ট পাচ্ছ। সো এই ভিডিও যারা দেখতেছো, যদি 2000 স্টুডেন্ট দেখে থাকো, 2000 স্টুডেন্টই আমাদের পেজ এবং গ্রুপে চলে যাবা, ফেসবুক গ্রুপ এবং পেজে চলে যাবা। এবং ফেসবুক গ্রুপ এবং পেজে যে আমাদের প্রিমিয়াম কোর্স যেটা আছে, এইটাতে কিভাবে যুক্ত হবা সেটা সম্পর্কে মেসেজ করতে পারো। তাহলে হয়তো আমাদের ওই গ্রুপগুলোতে তোমাকে জয়েন করাই নেবে। ওকে, সো যারা যারা এই ভিডিওটা দেখতেছো, যে আমাদের পেজে যে মেসেজ করবা, আমাদের টিমকে মেসেজ করবা যে ভাইয়া কিভাবে যুক্ত হব, এটা মেসেজ করলে হবে। যদিও এগুলা বলার পারমিশন ছিল না, বাট আমি এই ভিডিওর মাঝখানে একটা ছোটখাটো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। আর 8 তারিখ লাইভে তোমার সাথে দেখা হবে। এখন আসো, তুমি কামব্যাকের রুটিন কিভাবে মেনটেন করবা। ভাইয়া আমি তোমাকে বলি, যদি আমি তোমাকে ফ্রিতেও পড়াই, আমাদের সব সাবজেক্ট তোমাকে যদি ফ্রিতেও কমপ্লিট করাই দেয়, তার জন্য তো তোমার ক্লাস করা লাগবে, তাই না? ক্লাস তুমি করবা, বাট ক্লাস একদিনে তুমি 4 ঘন্টার উপরে ক্লাস করবা না।
তুমি একদিনে 4 ঘন্টার উপরে অনলাইন ক্লাস করবে না। একদিনে তুমি যদি 4 ঘন্টার উপর অনলাইন ক্লাস করো তাহলে তুমি তোমার নিজে পড়ার টাইম পাবে না ভাই, বিলিভ মি। নিজে যদি না পড়ো পরীক্ষায় তুমি কখনো পারফর্ম করে আসতে পারবে না। একদিনে তুমি যদি 12 ঘন্টা পড়াশোনার ভিতরে থাকো, এখন লাস্ট মোমেন্টে 12 ঘন্টা পড়াশোনার ভিতরে থাকাই লাগবে। একদিনে তুমি যদি 12 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকো, এর ভিতর 8 ঘন্টা তোমার সেলফ স্টাডিতে দিতে হবে। কিসে দিতে হবে? সেলফ স্টাডিতে দিতে হবে। এই 8 ঘন্টা তুমি যদি সেলফ স্টাডিতে দাও, 8 ঘন্টা তুমি যদি সেলফ স্টাডিতে দাও, নিজে নিজে পড়ো, নিজে নিজে প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করে করে পড়ো, তাহলেই তোমার জন্য এই কামব্যাক রুটিন যেটা আমি দিতেছি, এই কামব্যাক রুটিন কার্যকরী হবে, নতুবা কার্যকরী হবে না। বিলিভ মি, তোমাকে আমি যতই বারবার ভিডিওতে এটা দেখাই দিই, ওটা দেখাই দিই, ওটা দেখাই দিই, তুমি জাস্ট ভিডিও দেখে দেখে যাবা। তুমি পরীক্ষার হলে যে দেখবা একটা প্রশ্ন, তোমার কাছে মনে হবে প্রশ্নটা পরিচিত, প্রশ্নটা আমি জানি, বাট প্রশ্নটার উত্তর কি এটা তুমি কখনোই জানতে পারবা না। প্রশ্নটার উত্তর কি হবে এটা তুমি কখনোই বুঝতে পারবা না। সো কামব্যাক দেওয়ার জন্য, নিজের বেস্টটা দেওয়ার জন্য কামব্যাক রুটিন প্রয়োজন। এবং এই রুটিনটাতে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি ছাড়া, নিজে নিজে পড়া ছাড়া তুমি কখনোই তোমার বেস্ট একটা আউটপুট বা রেজাল্ট আনতে পারবা না। বিলিভ মি ভাইয়া, আনতে পারবা না। সো আনার জন্য কি দরকার? সেলফ স্টাডি দরকার। এখন সেলফ স্টাডি কতটুকু দরকার? 8 ঘন্টা। 8 ঘন্টা সেলফ স্টাডি ডেইলি করলে আগামী 2.5 থেকে 3 মাস তুমি যদি করতে পারো, 3 মাস তুমি যদি করতে পারো, মোর দ্যান এনাফ, তুমি এমনিতেই রেজাল্ট ভালো করবা। এখন এই যে 8 ঘন্টা সেলফ স্টাডি, এটা কেমনে করবা? একটানা করবা? উত্তর হচ্ছে না, স্লটে ভাগ করবা। দেখো, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, সপ্তাহে 7 দিনে স্লটে ভাগ করে ফেলবা। তোমাদের ভিতর কেউ কেউ সকালে পড়তে পছন্দ করে, কেউ কেউ বিকালে পড়তে পছন্দ করে, কেউ কেউ রাতে পড়তে পছন্দ করে, রাত জেগে। তো এই যে সকাল বিকাল রাত, যার যেটা সুবিধা সে সেইটা স্লটে ভাগ করে ফেলবা। যেমন ধরো আমার ক্ষেত্রে আমি কি করি, ধরো স্লট আমি নিছি 5টা স্লট নিছি। আমি কি করি, সকাল 8টায় যদি আমি ঘুম থেকে উঠি, 8টা থেকে 10টা এই 2 ঘন্টার একটা স্টাডি স্লট রাখি। 8টা থেকে 10টা, ঠিক আছে, 2 ঘন্টার স্টাডি স্লট রাখি। এরপরে আমি 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে, 10টা থেকে 11টা একটা ব্রেক নিয়ে, 11টা থেকে 1টা, খেয়াল করো, 11টা থেকে 1টা আরেকটা স্লট, মানে এখানে আমার 2 ঘন্টা গেল, এখানে আমার 2 ঘন্টা গেল, টোটাল 4 ঘন্টা আমি পড়ে ফেললাম। এবার আমি কি করি, বিকেল বেলা টোটালি আমি ক্লাসে দিলাম। ওই যে 4 ঘন্টা ক্লাসের কথা বলছি না, বিকাল বেলা আমি 4 ঘন্টা ক্লাসে দিলাম। যদি বিকাল না হয়ে আমার ক্লাসের রুটিন সন্ধ্যায় হয়, তাহলে 4 ঘন্টা আমি সন্ধ্যায় ক্লাসে দিব, তাহলে বিকাল টাইমটা আমি এই বাকি স্টাডি স্লটে ভাগ করে ফেলবো। বিকাল টাইমটা আমি বাকি স্টাডি স্লটে ভাগ করে ফেলবো। এই যে 4 ঘন্টা আমি পড়ছি সকালে, এবার আমার বাকি সময়টা পড়তে হবে। ধরে নিলাম তোমার ক্লাসের সময়, তোমার এলাকায় টিউশন, তোমার অফলাইন টিউশন, অফলাইন কোচিং, এটা হচ্ছে বিকালে, তাহলে সন্ধ্যায় তুমি পড়ার সময় পাচ্ছ। সন্ধ্যায় তুমি যদি 6টা থেকে শুরু করো, 6টা থেকে 8টা একটা স্লট, যে সময়টাতে তুমি পড়বা। এবার 8টার পরে তুমি খাওয়া দাওয়া অন্যান্য কাজ করবা 9টা পর্যন্ত। 9টা থেকে 10টা 1 ঘন্টা পড়তে পারো, বা 9টা থেকে 11টা 1 ঘন্টা এভাবে পড়তে পারো। এভাবে ধরে নিলাম তুমি 4টা স্লটের মাধ্যমেই টোটাল পড়াশোনা ডেভেলপ করে ফেলতে পারতেছো। অনেকে আবার 4টার জায়গায় 5টায় ভাগ করে ফেলতে পারবা, 4টাতেই করা সম্ভব, ঠিক আছে। সো এভাবে তুমি ভাগ করে ফেলবা তোমার সুবিধা মতো। যদি তোমার রাতে সন্ধ্যায় ক্লাস থাকে, সন্ধ্যা 6টা থেকে 8টা বা 9টা পর্যন্ত ক্লাস থাকে, তাহলে বিকালের টাইমটা তোমাকে পড়াশোনার জন্য কাজে লাগাতে হবে। বাট যেভাবেই করো তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এখন সেলফ স্টাডি তুমি কিভাবে করবা? এই 4টা স্লটে ভাগ করার পর এখন তুমি এই 4টা স্লটে, এই 1 2 3 4, 4টা স্লটে সাবজেক্ট ভাগ করবা। সকালে তুমি যে 2 ঘন্টা পড়ছো, এই 2 ঘন্টায় প্রথম স্লটে তুমি যদি ফিজিক্স পড়ো, বিকালের এই যে 2 ঘন্টা, এই স্লটটাতে তুমি সকালবেলা ফিজিক্স পড়ছো, যেটা প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল ব্রেন লাগানো প্রয়োজন। বিকালে তুমি মুখস্থ কিছু পড়বা। মুখস্থ কি পড়তে পারো? ইংলিশ পড়তে পারো, ঠিক আছে। এবার সন্ধ্যায় যে আবার তুমি একটা ম্যাথমেটিক্যাল টাইপের কিছু পড়তে পারবা। এখন তুমি পড়লে হচ্ছে ম্যাথ, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে তুমি মুখস্থ প্লাস ম্যাথ এটা পড়ছো, বিকালে মুখস্থ করছো, রাতে যে পুরাই মাথা ঘামানো জিনিসপত্র, মুখস্থ কিছু নাই, এরকম কিছু পড়ছো। তাহলে দেখো একদিনে তোমার কয়টা সাবজেক্ট কমপ্লিট হলো? 3টা সাবজেক্ট কমপ্লিট হলো। পরে যে দেখো সেকেন্ড দিন, এদিন যেহেতু ফিজিক্স পড়ছো সকালবেলা, এবার পরের দিন পড়বা তুমি কেমিস্ট্রি পড়বা। এবার বিকালে যে তোমার হচ্ছে একটা মুখস্থ টাইপের সাবজেক্ট পড়তে হবে, কি পড়তে পারো? তুমি পড়তে পারো বাংলা, ঠিক আছে। এবার দেখো রাত্রে যে আবারও তুমি ম্যাথ করতে পারো, কি করতে পারো? ম্যাথ করতে পারো। এবার বলবা ভাই এই যে 4 নাম্বার স্লটটাতে তো আমার টাইম আছে, এই সময়টাতে কিছু দিলেন না। এই সময়টাতে তোমার একদম ইজি টাইপের সাবজেক্টগুলা চুজ করতে হবে, যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস পাইতে চাও। এই সময় তুমি কি করতে পারো? এই সময় তুমি আইসিটি পড়তে পারো, এই সময় তুমি বিজিএস পড়তে পারো। এগুলো কি? এগুলো হচ্ছে জাস্ট নর্মাল রিডিং দিলেই তোমার কমপ্লিট হয়ে যায়, তাই না?
নর্মাল রিডিং দিলেই কমপ্লিট হয়ে যায়। 4 নম্বর স্লটে তুমি এই টাইপের সাবজেক্ট রাখবা। সেম ভাবে এবার ধরে নিলাম এই অংশে তুমি যাচ্ছ। এখন দেখো তোমার কয়টা সাবজেক্ট কমপ্লিট হয়েছে, 1 2 3 4, 4টা সাবজেক্ট কমপ্লিট হয়েছে, 5 6 7 8, 2 দিনে আমার কি হয়েছে, 8টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে। বাকি যেই টাইপের সাবজেক্টগুলো বাকি থাকবে সেগুলো আমি এবার পরের দিনে যাব। তাহলে দেখো এই জায়গাতে আমাদের বায়োলজি বাকি আছে, সো আমি শুরুতে পরের দিন সকালে মানডেতে সকালে শুরুই করলাম বায়োলজি দিয়ে। কি করলাম? বায়োলজি দিয়ে শুরু করলাম। বায়োলজি দিয়ে শুরু করলে এখন আমাদের যেই সাবজেক্টগুলো বাকি থাকবে সেগুলো আমরা এই স্লটে বসানোর পর এবার আমরা স্যাটারডে টোটালটা রিপিট করব যে আবার টুয়েসডেতে, সানডে টোটালটা রিপিট করব ওয়েডনেসডেতে, মানডে টোটালটা রিপিট করব থার্সডেতে। তাহলে এই রুটিনটাই আবার এখানে এসে রিপিট হবে, এখানে এসে রিপিট হবে, এখানে এসে রিপিট হবে, এখানে এসে রিপিট হবে। এইবারটা তাহলে ফ্রাইডে কি করবা? ফ্রাইডে হবে তোমার রিভিশন ডেট। কি হবে? ফ্রাইডে হবে তোমার রিভিশন ডেট। ফ্রাইডেতে খেয়াল করো সকালবেলা যে 2টা স্লট আছে এই 2টা স্লটে তুমি টোটাল উইকে যা যা পড়ছো টোটালটা রিভাইজ করবা, টোটালটা রিভাইজ করবা। ঠিক আছে, মানে চোখ বুলায় বুলায় পড়বা। আর রাত্রেবেলা যে সারা সপ্তাহে যা কিছু পড়ছো এর উপরে তুমি কোশ্চেন সলভ বা এক্সাম দিবা, ঠিক আছে? তুমি কোশ্চেন সলভ করতে পারো, তুমি এক্সামও দিতে পারো, বসে বসে টেস্ট পেপার সলভ করবা, কোশ্চেন সলভ বা এক্সাম দিবা। তো এই হচ্ছে তোমার কামব্যাক রুটিন। এইটা তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি তোমার সামনের এই পড়াশোনা জার্নিটাতে ভালো করবা। এইটা তোমাকে মেইনটেইন করতে হবে। সো এই রকম আরো ডিটেল ব্যাপার স্যাপারগুলো জানতে বা তুমি যদি একা একা রুটিন তৈরি করতে না পারো, ঠিক আছে, পুরাটাই যদি তোমার আমাদের উপর ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমাদের ওই গ্রুপগুলোতে জয়েন করো। আমরা 8 তারিখে যেই কোর্সটা লঞ্চ করতেছি সেটা ফ্রি হোক বা পেইড হোক, যেটাই লঞ্চ করতেছি, এই কোর্সটাতে তুমি জয়েন করো। এখানে তোমাকে A to Z পুরা 1-to-1 সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা যদি 1000 জন ভর্তি হও 1000 জনকে আমরা সাপোর্ট দিব। যদি তোমরা আমাদের সাথে জয়েন করো 1000 জায়গায় 500 জনকে আমরা সাপোর্ট দিব। যদি 2000 স্টুডেন্টকে জয়েন করো 2000কে আমরা সাপোর্ট দিব। সো তোমাদের জন্য একদম প্রিমিয়াম লেভেলের একটা সার্ভিস আমরা ডেভেলপ করার ট্রাই করতেছি। এটা ফ্রি হবে নাকি পেইড হবে, কি হবে সেটা জানার জন্য আমাদের পেজে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে ফেলো, আমাদের ওখানে চোখ রাখো। আগামী 8 তারিখ সন্ধ্যাবেলা আমাদের এইটার লাইভ হবে। এটারও ঘোষণা আমাদের পেজে খুব দ্রুতই চলে আসবে। সামথিং কিছু একটা আসতেছে 8 তারিখ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।